সুযোগ পেয়েও হারাচ্ছে। আসসালামু আলাইকুম। কথাটা কেন বলেছিলাম সেটা আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার অনেককাল আগের ভিডিও, এডিট করে রেখে দিয়েছিলাম, কিন্তু সময় সাপেক্ষের কারণে ভিডিওটা দেখা হয়নি। আজকে কিছু যৌক্তিকতা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। আমাদের জীবনটা কিন্তু অন্যরকম। প্রত্যেকটা মানুষের জীবন এক না। কারো জীবন, কারো চলাফেরার লাইফস্টাইল সব কিছু অন্যরকমভাবে চলতেছে। কেউ দুঃখ কষ্টে দিন কাটাচ্ছে, কেউ আবার সুখে দিন কাটাচ্ছে, এরকমই। তো যারা সুখে আছে আমি তাদের নিয়ে কথা বলবো না, যারা দুঃখ কষ্ট ভরা জীবন কাটাচ্ছে তাদের নিয়ে কথাটা বলবো। দুঃখ কষ্ট সুখ সবগুলো আমাদের তাকদিরের কথা, আর এগুলো সবগুলো আল্লাহর উপহার, এগুলো সবগুলো আল্লাহর নিয়ামত, এগুলো সবগুলো আল্লাহর দেওয়া। এগুলো সব কিছু সুখ দুঃখ কষ্ট সবগুলো উপরালায় আমাদের রিজিকে রেখে দিয়েছেন। তাই হয় কি, যারা দুঃখ কষ্ট আছে তারা বলি আমাদের এরকম কেন, আমরা এরকম চলতেছি কেন, আমাদের এরকম হচ্ছে কেন। আসলে এগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না কখনো, এগুলো নিয়ে কখনো আফসোস করবেন না। যা হচ্ছে উপরওয়ালা ইশারাতেই হচ্ছে, কিন্তু এগুলো আপনাদের অবশ্যই মেনে নিতে হবে। আমি একটা এক্সাম্পল হিসেবে দিতে চাই একজন চাকরিজীবী মানুষের, আর এর চেয়ে একেবারে নিম্নবিত্ত যারা আছে তাদের এই কথা বলতেছি না, শুধু মানে একজন চাকরিজীবী বা মধ্যবিত্ত এরকম একজন মানুষের কথা বলতেছে। ধরুন তার সেই চাকরির একটা না, সে চাকরি ইন্টারভিউ দিতে প্রায় পাগল, কিন্তু তার সেই সুযোগটা সেখানে সে হচ্ছে না, সেই সিলেক্টেড হয়ে যাচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে, বা অমুক তারিখ জয়েন দিবে, বা অমুক তারিখ তার চাকরিটা হয়ে গেছে কনফার্ম, কিন্তু তখনই তার অনেক বাধা বিপত্তি চলে আসে। এখন এই ক্ষেত্রে হয় কি, ওই সেই চাকরিজীবী মানুষটার পুরোপুরি নিরাশ হয়ে যায়। কিন্তু আমার মতে মনে হয় ওইরকম নিরাশ হওয়াটা একেবারেই ভালো না। ওই যে চাকরিটা হয় নাই, তার অবশ্যই কোনো না কোনো কারণ আছে, আল্লাহ তাআলা সেজন্য সেটা বন্ধ করে দিয়েছে, সেজন্য সেটা তোমার হয় নাই। ওইরকম মন মানসিকতা থাকতে হবে যে উপরওয়ালার ইশারাতে আমার এই চাকরিটা হয়নি। আবার একটা কথা, যে তোমার কিন্তু পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কিন্তু সেটা হবে না। অনেক হয় কি, আমি পরিশ্রম করেছি দিন রাত, এরকমই অনেকে বলে, কিন্তু তাও কিন্তু হয়ে থাকে না। যেমন বিসিএস ক্যাডার, ওইরকমই যারা বছরকে বছর বিসিএসের পরীক্ষা দিতেই থাকে, কিন্তু তারা সফলতা অর্জন করতে পারে না। কিন্তু অনেকে আবার সেক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে। সব কিছু হচ্ছে উপরওয়ালার ইশারাতে। এই নিয়মগুলি, এই কথাগুলো আমাদের অবশ্যই মানতে হবে। তোমার রিজিকে নেয় সেই জন্য তোমার সেই সুযোগটা হয়নি। তোমার যদি রিজিকে থাকতো সেই সুযোগ সুবিধা তুমি পেতে। অবশ্যই এগুলি আমাদের সবার মাথায় রাখতে হবে। তাই কখনো কোনো কিছুকে ছোটো হিসেবে দেখবেন না, একেবারে কোনো কিছু ভেবেচিন্তে নিজেকে একেবারে নিরাশ করে ফেলবেন না। এর চেয়ে আপনি দিন দিন আরও মানসিক রোগী যেটা হয় সেটা হয়ে যাবেন। সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, প্রত্যেকদিন নামাজ দোয়া নিয়ে থাকবেন, দেখবেন কোনো না কোনো একটা বড় কাজ অবশ্যই আপনার জীবনকে আপনি সুখ এনে, সে কথাটা কখনো বলুন না। আপনি কিন্তু অনেক সুখে আছেন, আল্লাহ তাআলা কোনো না কোনো দিক দিয়ে আপনাকে সুখে